দুই ভাজ কর, এত ভয় লাগবে না, এত ভয় লাগবে না, 2 ভাজ কর ভাই। ওই কোনাটাই বসবো। না না না, এটা কি জিনিস না, আমাকে বল কোন ঠোঙাতে কি কি আছে, এখানে কি কি আছে এই ঠোঙাটাতে বল। এখানে আমরা আলু নিয়েছি, আলু দেখো, আদা আলু, লাল আলু, তারপর টমেটো, তারপর হ্যাঁ এটার মধ্যে কি কি, এখানে চাল, চাল, ঠিক আছে কয়জনের চাল, না ঠিক আছে 5 জনের, 5 জনের, এখানে প্লাস্টিকের গ্লাস, আচ্ছা 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 ঠিক আছে, ওয়ান টাইম ইউজ, দেন হলদি, চেনো টারমারিক পাউডার, গরম মশলা ভাই, এতগুলো গরম মশলা কেন? ও না না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ লাল মির্চ, কাশ্মীরি রং, শুধু রং, মিট মশলা, মিট মশলা, ওকে ফাইন, জানি না, শুধু তেজপাতা গুঁড়া, গরম মশলা, ওকে, আর এটা আটা ছিল, জিরা পাউডার, ওকে ওকে ফাইন, ফরগট ওয়ান থিং, এই কি গোটা গরম মশলা, গোটা গরম, ও ফাইন, এটা তো বেস্ট। মানে ছেঁচবি কিসে? তুমি দেখে নিও তো, পরে দেখা যাবে। ফরচুনওয়ালা, ফরচুন কাচ্চি গাই আনছে, ঠিক আছে ভালো হবে, শাহিন, ওকে ফাইন, সেমি পড়া, হয়ে গেল। আর কি কি আছে? কোরিয়েন্ডার, ওকে ধনিয়া পাতা, কেউ ফ্রি দেয় না, আচ্ছা গার্লিক, আচ্ছা, কি চিলি, আর দেন অনিয়ন, অনিয়ন, ওকে পেঁয়াজ, পেঁয়াজ না ওটা, পেঁয়াজ, এই যে জিঞ্জার, জিঞ্জার, আর ওটা কি, ওটা এটাই তো মাল, এটাই মাল, পরে খুলবো, পরে, ওকে ঠিক আছে। এটা আমাদের, এটাতে গ্যাস, এই যে এরা সকলে মিলে আমার প্রোগ্রাম হচ্ছে, ওইটা এটা আমার দোকান, এই দোকানটা আর এই দোকানটা মিলে এই ছোট্ট প্রোগ্রামটা, আর এখানে চাদর টাদর সব পাতা আছে, এখন শুরু হবে। জিঞ্জার ছোলা হচ্ছে না, পুলিং হচ্ছে, কি হচ্ছে পুলিং, সরি আমাদের আর এক মেম্বার, এর হচ্ছে আমাদের মেন মেম্বার, ঠিক আছে, এই মেম্বার চলে আসছে 2 বালতি জল নিয়ে, সরি আরেক বালতি কি যাবে, এটা কি তাহলে কি, আচ্ছা এইটা কি ভাই, এখানে কি আছে, গামলা, এগুলো কি ভাড়া না ভাই, সব আমার বাড়ির জমিদারি, তোর বাড়ি, আচ্ছা সর্বনাশ, বাল কি কি নিয়ে আসছে ভাই, শুরু কর, বের কর, আমি দেখাবো না, এগুলো ইউটিউবে আপলোড হচ্ছে তো, আচ্ছা কি লাইভ 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 লাইভ, মুরগির 4টা পা আছে, 4টাই আমি খাবো, ওরকম ব্যাপার নাই ওখানে, তোর একা একটা, হ্যাঁ 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 হ্যাঁ, জল ঢাল ভাই, জল ঢাল, তুমি জল ঢাল, আমি ভিডিও করতেছি না ভাই, বুঝতে পারো না, আমি জল ঢালছি, এখানে কত কেজি মাংস? 1 কিলো 400 হয়ে যাবে ভাই, 1 কেজি 400, ওকে ভাই ফাটাফাটি, না বলতাম না, বললাম যে তোর ইসের জন্য, 1 পোয়া করে ভাগা বকছে, 1 পোয়া মাংস তো কম মনে করছিস, আস্তে ধরে ভাই, ইয়েতে আস্তে বিছনাটা ধরে, এই আমাদের 4 জনের টিম, ওই যে একজন দোকানে বসে আছে, ও তো শুধু খাবে, আর হচ্ছে এ হচ্ছে প্রচণ্ড হার্ডওয়ার্ক ছেলে একটা, এই যে কষ্ট করে মাংস পরিষ্কার টরিষ্কার করতেছে, এই সব নিয়ে আসছে, আর এই একটা ভাই, এ হচ্ছে কষ্ট করে সব কাজ করতেছে, আর আমিও অনেক কষ্ট করে এটা ভিডিও বানাচ্ছি, তো আমরা 3 জনই যা করতেছি, আর একজন ব্যবসা দেখতেছে, এই ভিডিও, তুই জানিস ভিডিও বানানোর কি ট্যালেন্ট লাগে, হ্যাঁ এটা কলা, মালভোগ না, মানে একটা কলা, মানে শিল্প, খাসি খেলে তো তাহলে আরো বেশি দিন, খাসি না মুরগি খাইতে তো, আওয়াজ বেশি করলে বলেই তো ঝামেলা। মোটামুটি আমাদের মাংস পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু রান্নাবাড়ি ঠিক করা বাকি, আমাদের রসুন মোটামুটি কাটা হয়ে গেছে, আদা কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ চলছে, এইভাবে নিয়েছি ইউটিলিটি নাইফ, এইভাবে মারলাম একটা, হ্যাঁ আমাদের নাইফটা কিন্তু এই যেমন তেমন নাইফ না, এই পাশ থেকে ধরে, হ্যাঁ পেঁয়াজ কাটাটা দেখুন, শিখে নিন,
জাস্ট পিল ইট আউট and it's done. Then হ্যাঁ, দোকানটা বন্ধ করে রাখবে। তো আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো পেঁয়াজগুলো। আপাতত আমাদের মাংস তো ধোয়া হয়ে গেছে, ঢাকা। এবার আমাদের এইগুলো কাজ চলছে, কাজ হোক, দোকানটা এখন বন্ধ হবে এদের। যাই হোক, আমাদের পুরো বাজার একদম শুনশান। আমাদের পেঁয়াজ মোটামুটি কমপ্লিট। ভাইয়ার কটা পেঁয়াজ লাগবে এখানে? হ্যাঁ 2-3টা, আরও 2-3টা, ঠিক আছে দিন। 2 কেজির মাংস তো, তাই একটু পেঁয়াজ বেশি লাগছে। আমাদের রসুন কাটা হয়ে গেছে, আর ওই যে মেইন যে রাঁধুনি, ওই যে এখন হচ্ছে মশলা বানাচ্ছে। এই আমাদের আপাতত সব কাটা হয়ে গেছে। এই যে আলু টালু সব কাটা কমপ্লিট। ভাই এতটুকু আলু, এই আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা ফাদা সব হয়ে গেল। এখনও জাস্ট মিক্সারে হবে। এই গ্যাস লাগাচ্ছে, ফাটার চান্স 100%। এই চলছে। এই আমার মুড়ি চলে আসছে, ব্যাস। হ্যাঁ, মুড়ি হবে মাংস, কষা মাংস দিয়ে। এখন এর মধ্যে আলু ভাজা হবে। তেল, এই যে ফরচুন তেল। কথা তো নাই। আছে, সব আছে বাবু। আগে দিস না, পরে যাবে। বাইক রেডি করে রাখি গো। আলু যাচ্ছে, এই আলু গেল। নিয়ে যাবে কিসের? কোনগুলো? সব নিয়ে যাবো। আলু ভাজা হয়ে গেল। জিরা, কাঁচা লঙ্কা, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। ওইটা তো ভিতরে বাজালে না সাউন্ডটা থাকে। এটা হইলো এখন এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, এলাচ। এখন যাচ্ছে পেঁয়াজ। এখন আমাদের পেঁয়াজ দেওয়া হচ্ছে, সাথে কাঁচা লঙ্কা। বাহ বাহ বাহ। নাই গোটা রসুনগুলো আছে না, যে ভাজাও। হ্যাঁ, ভাজলে খেলা যাবে, কিচ্ছু হবে না। ভাজলে কি হবে? কিচ্ছু হবে না। মাংস, এই মাংস চলে গেল, যাচ্ছে আরো। বাইরে হবে পরে। দেখো হ্যাঁ, মশলা পেস্ট, আদা রসুনের পেস্ট। এখন যাচ্ছে আমাদের আদা রসুনের পেস্ট। দাঁড়া আগে কমই থাকে। এখন কি আছে? হলুদ চলে গেল, হলুদ। জিরা, ওটা লাল লঙ্কা, লঙ্কা গুঁড়া দাও। বাস গুঁড়া, বেশি লঙ্কা দিব না। জিরা গুঁড়ো অতগুলো দিলে গন্ধ করে। জিরা বেশি হয়ে যাবে না? না, অল্প দিব। জিরা গুঁড়ো গন্ধ করে বেশি। দেখি ওটুক লাগে, আর খুদে। আর জিরা গুঁড়ো গন্ধ করে। না, স্বাদ অনুযায়ী লবণ। ততক্ষণে আমরা একটু এই ফ্রাই পটেটোর সাথে একটু আমরা মুড়িটা একটু মাখামাখি চলছে, মুড়িটা একটু মাখি খাই। আর কারণ আমরা তো মদ খাই না, ভদ্র ছেলে, তো আমরা একটু মুড়ি খাবো। এই যে আমাদের মুড়ি মাখা চলছে। একটু আলু ভাজা নিয়ে এলাম এর মধ্যে হালকা। আর এই যে স্টাইলটা দেখো, শিখে নাও। কাটলা এটা একদম স্কোয়ার হবে, কাটাটা রাউন্ড হবে, রাউন্ড। এই যে জাপানি স্টাইল, এটা শিখে নাও তোমরা। বাড়িতে বউকে বলবা, বৌদি। আহা, মাংস টেস্ট করলাম, বেশ ভালোই আছে। তার আগে এক টুকরা টেস্ট করে নিলাম আমি। ভাত হয়ে গেছে, এখানে মাংস, আর এখানে জল। সবার পাতা টাতা কমপ্লিট ধোয়া হচ্ছে। এখন এখানে বসবো। নে ভাই, সবাই পাতা নিয়ে বসো। এখন 2 নাম্বার ভাত বাড়া হচ্ছে, এখন 3 নাম্বার ভাত বাড়া হচ্ছে। বয়সে ছোট তো, গরম একটা ধোয়া উঠতেছে, কি সুন্দর দেখতে। আহা,
আমাদের কোনো যায় আসে না। না ওই যে বাবাই কি করছে ওগুলো কোনো ব্যাপার না। বাবাকে আলু বেশি দিতে হবে। হ্যাঁ ঠিক আছে এই বাবাই এই যেটা বাবাইয়ের কিন্তু হ্যাঁ এটা বাবাইয়ের হয়তো হাতে হয়ে যাচ্ছে। এখানে মাংসের বাজার লেগে গেছে, এত পরিমাণে মাংস সবার পাতে পাতে, বাপরে বাপ। লবণ আমি হ্যাঁ, হ্যাঁ। খাই না আমার তরকারি মানে কি হয়েছে কি, ওহো তোদের উপরে নির্ভর কি করছে ভাত, ও পড়ে যাবে। লাভলি। জল দাও মত করবে মাংসটা ওহো ও স্মুথ। খাও তুমি খাইতে পারো কত খাবা খাওয়া দাওয়া একদম কমপ্লিট, যারা খাচ্ছে সবাই। ভাই কেমন হচ্ছে রান্না? ভালো, পেট ভরছে? এভরিথিং। যথেষ্ট। কেমন হচ্ছে রান্না? হ্যাঁ এভরিথিং। বাহ। সাগর কেমন হচ্ছে রান্না? ভালো আমরা বুঝছেন ও কেমন হচ্ছে রান্না? তুকার। হ্যাঁ আর কি, পিকনিক টিকনিক শেষ, জল ভরতে আসলাম বালতিতে, জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। জীবনটাতে কি আছে না, কোনো মানে কোনো শান্তি নেই। এখন ঘড়িতে বাজে 12:30। আজকে ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাব। এই যে গোটা বছরটা গেল না, গোটা বছরে কোথাও ঘুরতে যাইনি, একটা সিঙ্গেল ডে। সকালে উঠি ঘুম থেকে, 2-3 কিলোমিটার হাঁটি, 2-3 কিলোমিটার দৌড়াই। এই শরীরটার জন্য কসরত করতে হয়, কাজের পর কাজ আছে, কত টাকা ইনকাম করতে হবে, কত টাকা কালকে কী করতে হবে, কার সাথে কী ডিল করতে হবে, কীভাবে চলতে হবে, কীভাবে ব্যবসাটা গ্রো হবে, কীভাবে নিজেকে গ্রো করতে হবে, কীভাবে নিজেকে স্ট্যান্ড করব, কী করে লাইফটা ঠিক চলবে, কি হবে ফিউচারে, এগুলো ভাবতে ভাবতে সবাই চলে। একসময় মনে হতো কি, স্কুল লাইফে যে ব্যাগটা ছিল ওইটা খুব ভারী ছিল, বিশাল ভারী, নেওয়া যাচ্ছে না। কবে বড় হব, কবে কি করব, কবে কি হবে লাইফটার, সেটা ভাবতাম। যে না, বড় হলে হয়তো কষ্টটা থাকবে না, বড় হলে আমরাও স্বাধীন হব, মানুষের মতো কষ্ট করতে হবে না। এখন বড় হয়ে দেখি কি, স্কুলে যে বোঝাটা ছিল অনেকটা হালকা, অনেকটা হালকা, যেটা এখন বোঝা যাচ্ছে জীবনের কতটা কষ্ট। এবার আজকে সব বন্ধুরা মিলে, বন্ধুরা বলতে কি, আমার দোকানের পাশে একটা দোকান আছে, সেই দোকানে মিলে ভাবলাম যে একটা পিকনিকের আয়োজন করি, একটা পিকনিক করি, সবাই মিলে হাসি ঠাট্টা করা যাবে, কিছু সময় কাটানো যাবে, এইটাই, এর বাইরে আর কিছু না। না মদ খাই, না গাঁজা খাই, না সিগারেট খাই, না কিছু, কোনো নেশার মধ্যে নাই। এবার খাওয়া দাওয়া হলো, এবার কি একটা জিনিস ভাবলাম, এই যে সময়টা কাটালাম নিজের জন্য, এটা না মানুষকে, প্রত্যেকটা মানুষের জীবনে মানুষের থাকা উচিত যে না, নিজেকে একটু সময় দেই, নিজেকে একটু টাইম দেই। কিন্তু আমাদের জীবনটা এরকমই হয়ে গেছে, এরকমই একটা মানে কি বলবো অবস্থায় চলে আসছে না, যে মনে হয় কি 1টা ঘন্টা যদি একটু দাঁড়াই যাই নিজের জন্য একটু সময় বের করি, তাহলে না মনে হয় যে পৃথিবীটা বোধহয় আমার থেকে আগে চলে গেল, আমি বোধহয় পিছনে রয়ে গেলাম। ওই একটা চিন্তাতে জীবনটাকে মানে একদম কি বলবো, যাই হোক, সবাই একটা ছোট্ট ব্লগ বানালাম। আর কি বলবো, ঠিক আছে, আবার দেখা হবে।